আসসালামু আলাইকুম। আরো বেশ কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করি কিভাবে আপনারা ওয়াজ মাহফিলের থাম্বনেইল তৈরি করবেন। তো যে ভিডিওটাতে প্রচুর পরিমাণে কমেন্টস আসতেছে, আপনারা বলতেছেন কিভাবে শেপস তৈরি করতে হয় এবং কিভাবে শেপস এবং কোথা থেকে ডাউনলোড করতে হয়। তো প্রথমত বলি শেপস কোথাও থেকে ডাউনলোড করা যায় না, শেপস নিজে থেকে তৈরি করতে হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে শেপস তৈরি করবেন। তো সাধারণত এই শেপস গুলা তৈরি করতে হলে আমাদের একটি অ্যাপস এর প্রয়োজন হয় যেহেতু আমরা মোবাইলে কাজ করব। সেজন্য আমাদের একটি অ্যাপস লাগবে। তো আমি আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব কিভাবে আপনারা শেপস তৈরি করবেন। তো আজকের ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনি এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারবেন। কিভাবে শেপস তৈরি করি সেটাও আপনারা আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো এই শেপস তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে। তো অ্যাপসটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো আমি প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। তো হয়তো সবারই পরিচিত একটি অ্যাপস, আবার কারো অপরিচিতও হতে পারে। তো অ্যাপসটির নাম হলো পিক্সআর্ট। তো আমরা অ্যাপসটি ডাউনলোড করার জন্যই সার্চ বারে ক্লিক করে দিব। তারপরে এখানে লিখে দিব পিক্সআর্ট। পিআই লিখলে ১ম এ চলে আসবে। এখান থেকে আমরা পিক্সআর্ট অ্যাপসটিকে ওপেন করে নিব। তো এখান থেকে আমরা এটাকে ইনস্টল করে নিব। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, সেহেতু আমার এটা ইনস্টল করতে হবে না। তো ইনস্টল করা হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দেব। তো ওপেন বাটনে ক্লিক করে দিলে আমাদেরকে সরাসরি অ্যাপসের ভিতরে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি অ্যাপসের ভিতরে নিয়ে আসলো। তো অ্যাপসের ভিতরে আসার পরে সেম এরকমটা দেখতে পাবেন। এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্লাস একটা আইকন একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে। এরকম দেখতে পাবেন। এখান থেকে এটার উপর ক্লিক করে দিবেন। তো আমি আবারও বলি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনিও তৈরি করে ফেলতে পারবেন এই ধরনের শেপস গুলা কিভাবে তৈরি করতে হয়। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাঙ্ক নামে একটা অপশন রয়েছে BLANK ব্ল্যাঙ্ক। এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সাইজটা এরকম আসবে। এখান থেকে আপনারা এটা এতটুক সাইজে রাখতে পারেন। এটা হলো 1.9 সাইজ 11 সাইজ। এখান থেকে আপনারা যদি চান এটা ছোট করে নিতেন তাহলে আপনারা ক্রপ করে নিবেন। এই টুলস এ ক্লিক করবেন, তারপর ক্রপ এ ক্লিক করবেন। তারপরে এখান থেকে 16.9 যে সাইজটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। তারপরে এখান থেকে টিক মার্ক এ ক্লিক করে দিবেন। এখন এখানে শেপস তৈরি করার জন্য যে শেপস এর ইয়েটা রয়েছে সেটা আমরা এখানে পাবো না। তার জন্য শেপসটা ব্যবহার করার জন্য আমাদেরকে যেকোনো একটি স্টিকার অথবা ফটো এখানে এড করতে হবে। তারপরে আমরা শেপস তৈরি করতে পারবো। তার জন্য আমি একটা স্টিকার নিয়ে নিচ্ছি এখান থেকে। ধরুন আমি আ এইটা নিয়ে নিলাম। হ্যাঁ, এটা নেওয়ার পরে আমি এটাকে এখান থেকে হাইড করে দিব চোখ আইকনে ক্লিক করে। এখন দেখতে পাচ্ছেন এই যে শেপস এর আইকনটা রয়েছে সেটা এখানে শো হয়ে গেছে। তো আমি শেপস এ ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে এই যে এটা আছে আউটলাইন এটা নিয়ে নিবেন। তারপরে এটাকে আপনারা যতটুকু মোটা চিকন রাখতে চান অতটুকু রাখতে পারেন। তো আমি এতটুকু চিকন রেখে দিলাম আর এটাকে এতটুকু বড় করে দিলাম। তারপরে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা ইরেজার একটি লোগো রয়েছে, লোগোর আইকন এটার উপর ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ইরেজারে ক্লিক করে দিবেন। তারপরে সাইজটা 50% থাক। তারপরে হাইট অপাসিটি টা আপনারা 50% করে দিবেন আর হাইটনেস আপনারা ৪০ করে দিবেন। তারপরে এখান থেকে আবার ইরেজারে ক্লিক করবেন। তারপরে এরকম আ কয়েকটা টান দিবেন। ঠিক আছে? হাইটনেস চাইলে আপনারা আরো কমাতে পারেন, বাড়াতে পারেন। তো আমি এটা 20% করে দিলাম। তারপরে এমনি টান দিলাম। দেওয়ার পরে আবার এই সাইড দিয়ে এরকম করে দিব। ওকে। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। শেপসটা তৈরি করা হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখান থেকে কালার অপশনে ক্লিক করে বিভিন্ন কালারের তৈরি করতে পারেন। কালা, সাদা, লাল, নীল, সবুজ যেকোনো কালার তৈরি করতে পারেন। তারপরে এখান থেকে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের পিছনের ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না। এটা শুধু আ যেরকম আছে সেরকম আসবে। তারপরে এখান থেকে এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে দিলে এটা
ডাউনলোড হয়ে যাবে। তারপরে ক্লোজ এ ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যদি এটা পিক্সেল ল্যাবে ব্যবহার করতে চান, সেটাও পারবেন বা এখানে যদি থাম্বনেইল তৈরি করে এখানে ব্যবহার করতে চান, সেটাও আপনারা পারবেন। তো পিক্সেল ল্যাবে ব্যবহার করার জন্য আপনারা পিক্সেল ল্যাবে চলে যাবেন। তারপরে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিবেন। দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু থাম্বনেইল তৈরি করে রাখছি আগে থেকে। আমি কিন্তু শেপস তৈরিও করছি। এখানে বসিয়েছিও। তো এখান থেকে বসানোর জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করে নিবেন। তারপরে এখান থেকে শেপস নিয়ে নিবেন। তো আপনারা চাইলে আমি তো এটা কালো কালার রাখছি। আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। কালারে চলে যাবেন। তারপরে এটাকে ইনেবল করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা বিভিন্ন কালার এড করে নিতে পারবেন। যে দেখতে পাচ্ছেন এইরকমভাবে আপনারা এই শেপস বসাবেন। তারপরে এখান থেকে এটাকে লেখাটার নিচে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে শেপসটা এখানে আমি নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম। তো মূলত আপনারা এইভাবে শেপস গুলা তৈরি করবেন। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি। তো আমি এই শেপস গুলা এইভাবে তৈরি করে আমি গ্যালারিতে এগুলা সেভ করে রেখে দিয়েছি। তো যে কোনো সময় থাম্বনেইল বানানোর পরে প্রয়োজন হয়, আমি তখন এগুলা কাজ করে নেই। তো এই শেপস গুলা আমি আবারও বলি, এই শেপস গুলা আপনারা পাবেন না। কোথাও থেকে ডাউনলোড করতে পারবেন না। শুধু এভাবে আপনারা শেপস তৈরি করতে পারবেন। আরো অনেক ডিজাইনের আরো অনেক রকমভাবে এরকম শেপস তৈরি করে নিবেন। তো আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম টেক রিলেটিভ ভিডিও সবার আগে পেতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।